আশা করি আপনার সবার বই আছে সামনে। তো বই থাকলে বা না থাকলে সামনে নিয়ে বসেন। দেন একটা ম্যাথ দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে 12টি বিস্কুট ও 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? দেখুন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি লাইনগুলো একটু ফার্স্ট আলাদা করি। আমরা এখান থেকে কি বুঝলাম যে আমাদের একটা বিস্কুটের মূল্য দিয়ে দিয়েছে, তবে একটা চকলেটের মূল্য এখানে দেয় নাই। তার মানে আমরা এই যে আমাদের অঙ্কটা শুরু হবে এই জায়গা থেকে, অর্থাৎ আমরা একটা বিস্কুটের যে মূল্যটা পেলাম এই মূল্যটা দিয়ে মেনলি আমরা ফার্স্টে কী করব, যে একটা বিস্কুটের মূল্য 6 টাকা হলে 12টা বিস্কুটের মূল্য দিয়ে একটা ধাপ আগে শেষ করব। দেখি সমাধান। একটি বিস্কুটের মূল্য 6 টাকা, সুতরাং 12টি বিস্কুটের মূল্য সমান 12 গুণ 6। বুঝতে পেরেছি, ব্র্যাকেট দিলাম টাকা। আচ্ছা, 6 দোকানে 12 এর 2, 6 একে 6, 7। আপনার বোঝার সুবিধার্থে আমি এবার ভেঙে দেখালাম। ও বিস্কুটের একত্রে মূল্য সমান 192 টাকা। রাইট। 12টি বিস্কুটের মূল্য কত পেয়েছিলাম? 12টি বিস্কুটের মূল্য সমান 72 টাকা। তাহলে আমি যখন এই টোটাল থেকে, অর্থাৎ একত্রে যে সংখ্যাটা আছে এই একত্র থেকে, অর্থাৎ দুইটা জিনিসের যে একত্রে মূল্য চকলেট এবং বিস্কুট, এই দুটির মধ্যে যখন আমি এই বিস্কুটকে বাদ দিয়ে দিব তখন আমি শুধু চকলেটের মানটা পেয়ে, একত্রে মানটা কত? 192। তাদেরতে কত বাদ দিব? বিস্কুটকে বাদ দিব, অর্থাৎ 72 টাকা সমান আর থাকবে 120 টাকা। আচ্ছা, আমরা পেয়েছি এটা কিসের দাম? এই দামটা হচ্ছে চকলেটের দাম। একটি চকলেটের মূল্য কত জিজ্ঞেস করা হয়েছে, তাহলে একটি চকলেটের মূল্য সমান 120 ভাগ 30, রাইট, টাকা। এখন 120কে যদি আমি 30 দিয়ে ভাগ, 120কে যদি 30 দিয়ে ভাগ দেই, এখানে একটু দেখি, 30 120 2 দিয়ে দেখি আগে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ব্যাখ্যা করছি। 0 3 দোকানে 6, আবার 30 দিয়ে 3কে গুণ করব, 3 তারিখে 9, 30 দিয়ে 4কে গুণ করব, 0 3 4 12, তার মানে কত? 4 30 120, 4 টাকা। ফার্স্ট আমরা কি করেছি, একটা বিস্কুটের মূল্য থেকে, অর্থাৎ এই লাইন দিয়ে শুরু করে আমরা ফার্স্টে করছি এই 12টা বিস্কুটের মূল্য বের করেছি। 12টা বিস্কুটের মূল্য বের করতে গিয়ে আমরা কি পেয়েছিলাম, আমি এখানে দেখাচ্ছি জিনিসটা। 12টা বিস্কুটের মূল্য বের করতে গিয়ে আমরা পেয়েছিলাম একটা সমীকরণ 12 গুণ 6, রাইট। 12টা বিস্কুট পাওয়ার পরে এই বিস্কুটের যে সংখ্যাটা, এই বিস্কুটের সংখ্যা দিয়ে তাদের যে একত্রে একটা সংখ্যা দেওয়া হয়েছে, এই একত্রে সংখ্যাটা বিয়োগ করেছি।
তার মানে পরের লাইন 192 থেকে বিস্কুটের যে দাম সেটি বিয়োগ করেছি, বিয়োগ 12 গুণ 6, রাইট। তাহলে বিস্কুটের দামটা কি করছি, একত্রের যে দাম 192 টাকা, এই 192 টাকাটা আমরা বিয়োগ করেছি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে একটা চকলেটের মূল্য কত। তাহলে একটা চকলেটের মূল্য যেহেতু জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে আমরা 30টা চকলেটের মূল্য যেহেতু পেয়ে গিয়েছিলাম, তাহলে 30টা চকলেটটা যখন একটা চকলেটের মূল্য বের করতে হবে, তখন আমরা কি করবো, এই 30কে আমরা ভাগ করেছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের। এখন বাকি নিয়মটা সেম, আমরা যে আগে ম্যাথ করেছিলাম অলরেডি। ফার্স্ট আমরা কি করবো, ব্র্যাকেটে কাজ করবো। তাহলে 192 বিয়োগ 16, 6 আর 12 গুণ করলে কত, 72, এই যে 72 পেয়েছিলাম। তো ভাগ 30। আচ্ছা, আমরা এখানে কি করবো, যেহেতু ফার্স্টে এদেরকে পেয়েছিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এই জিনিসটাকে আলাদা করব। তাহলে এখানে এটি আলাদা থাকবে। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করবো। 192 থেকে 72 গেলে 120 ভাগ 30। এখন এই 120 আর 30 ভাগ করলে কত পেয়েছিলাম, 120কে 30 দিয়ে ভাগ করলে 4। আমাদের মেইন অঙ্ক সাজাতে হবে এভাবে। তো এইভাবে যখন আমরা একটা অঙ্ক ম্যাথটা পরে সাজিয়ে ফেলতে পারবো, সেক্ষেত্রে আমি ধরে নেব আপনি ম্যাথগুলো খুব ভালো করে বুঝেছেন। যদি আপনার কোনোভাবে সমস্যা হয়, সরাসরি এভাবে সাজাতে আপনি এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।